হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি অরিত্র চলে এসেছি আজকে নতুন ড্রয়িং ভিডিও নিয়ে। তো আজকে আমরা শেডিং এবং ব্লেন্ডিং নিয়ে কথা বলবো। তো এখানে আমি 2B পেন্সিল ইউজ করে দেখাচ্ছি যে তোমরা শেডিং কি করে করবে। যখন তোমরা শেডিং করবে পেন্সিলটাকে সাইডের দিকে ধরবে এবং পেন্সিলটা পেছনের দিকে ধরবে এবং সাইডের লিডটা ইউজ করবে। এবং একটা জিনিস খেয়াল করবে, পেন্সিলটা যেন সুচালো থাকে। আর এখানে আমি ইউনিফর্ম মোশনেই শেডিং করছি, বেশি প্রেশার অ্যাপ্লাই করছি না। এরপরে আমি 10B ইউজ করে দেখাচ্ছি। 10B অবশ্য 2Bর থেকে কম প্রেশার দিলেই পেজের ওপর বেশি পড়ে, তার কারণ লিডটা খুবই সফট, ঠিক আছে। আর এখানে আমি 8 লাইনের পেন্সিল ইউজ করছি, আর দুটো পেন্সিলই আমি শার্প করে নিচ্ছি। তার কারণ শেডিং একদম স্মুথ শেডিংয়ের জন্য পেন্সিল শার্প হওয়া খুবই প্রয়োজন। আর যে ডিরেকশানে আমি হ্যাচ করেছিলাম তার অপোজিট ডিরেকশানে আবার হ্যাচ করলাম। এবং ব্লেন্ডিংয়ের জন্য আমি এখানে ফিঙ্গার ইউজ করছি, কিন্তু তোমরা ফিঙ্গার ইউজ করবে না, অনেক সময় ফিঙ্গারে ঘাম লেগে থাকে, ওই ঘামের জন্য স্পট ক্রিয়েট হতে পারে। ওই জন্য তোমরা ওয়াটার কালার ব্রাশ বা কোনো স্মল ব্রাশ বা মেকআপ ব্রাশ ইউজ করতে পারো। এতে গ্রাফাইটগুলো ছড়িয়ে পেজের ওপর খুব সুন্দর স্মুথ শেডিং হবে। আর তারপরে শেডিংয়ের ওপর আবার আমি 10B ইউজ করছি। এটা দেখালাম যে বড় এরিয়ার জন্য। এবার দেখাচ্ছি ছোট এরিয়ার জন্য তোমরা কি করে শেডিংটা করবে। যেমন নাকের ডেপথ এরিয়া, আইবল, যে ডার্ক এরিয়াগুলো থাকে ওই এরিয়ায় কিভাবে তোমরা গ্রাফাইট দেবে এবং কি করে ব্লেন্ড করবে। ব্লেন্ডিংয়ের জন্য এখানে আমি কটন বাডস ইউজ করলাম। এইবার আমি আসি যে কোনো বড় এরিয়া ধরো শেডিং করবে, সেখানে তোমরা এরমভাবে পেন্সিলটাকে একদম ধারের দিকটা ইউজ করতে পারো। তারপরে আবার অপোজিট ডিরেকশানে আবার তোমরা হ্যাচ করতে পারো, আবার সেম প্রসেসে তোমরা ব্লেন্ডিং করে নিতে পারো। এইবার আমি মেন ড্রয়িংয়ের ক্ষেত্রে দেখাবো। এখানে আমি HB পেন্সিল ইউজ করছি এবং মেন ড্রয়িংয়ে আমি যেটা কমপ্লিট করছিলাম, এর আউটলাইন টিউটোরিয়ালটা আগের ভিডিওতে রয়েছে, যারা দেখোনি তারা একটু দেখে নিও। আর আজকে আমি HB পেন্সিল ইউজ করেই দেখাচ্ছি যে কি করে শেডিং করবে। তো দেখো রাইট সাইডে গাল স্কিন টোনের জায়গাটা তোমরা আগে ভালোভাবে রেফারেন্সটা অবজার্ভ করবে। দেখো আগে আমি হেয়ারটা থেকে স্টার্ট করছি, ঠিক আছে। হেয়ারে দেখো এই জায়গাটা ডার্ক, কিন্তু বেশি ডার্ক দিচ্ছি না, লেয়ার ওয়াইজ চলছি। তো এরকম লেয়ার ওয়াইজই চলবে। প্রথমে তোমরা 2B অথবা 4B দিয়ে ডার্কের জায়গাগুলো দেবে, তারপরে আবার ব্লেন্ড করবে, তারপরে আবার তার থেকে একটু দাগ দেবে। প্রত্যেকটা লেয়ার ওয়াইজ চলবে, 2-3টে লেয়ার অনুযায়ী চলবে, এতে শেডিং ভালো হবে। ডার্ক আছে বলে একদম 10B দিয়ে ঘষে দেবে এরকম করবে না, ঠিক আছে। যেমন দেখো রাইট সাইডের গালটা HB পেন্সিল দিয়ে আমি লেয়ার অনুযায়ী চলছি এবং স্কিন টোনটা ক্রিয়েট করার চেষ্টা করছি। যেখানে যেখানে ডার্ক দেখতে পাচ্ছি সেখানে HB পেন্সিল দিয়ে ডার্ক দিচ্ছি। এরপরে আমি দেখে দেখে আর কি ব্লেন্ড করব। তো তার আগে ব্লেন্ড করার আগে কিন্তু শেডিংটা জরুরি। অনেকে কি করে যে শেডিং ঠিকঠাক না করেই ব্লেন্ড করতে যায়, এতে গ্রাফাইট পেজের ওপর না পড়ার ফলে অনেক জায়গায় সাদা সাদা থেকে যায়। তো অ্যাকচুয়ালি পুরো ফেসেই কিন্তু তোমাদের পেন্সিল দিয়ে হ্যাচ করতে হবে। একদম বেশি সাদা অংশ থাকে না, কিছু কিছু এরিয়াগুলোয় থাকে, যেমন নাকে থাকে, সেই জায়গাগুলো অবজার্ভ করতে হবে এবং সেই জায়গাগুলো তোমরা শেডিং করবে না, সেই জায়গাগুলো ছেড়ে রাখবে। আর এখানে দেখো পেন্সিলকে আমি কোথায় ধরেছি সেটাও লক্ষ্য করতে হবে। হেয়ারেও সেরমভাবে শেডিং করলাম, সেটা আর আমি দেখালাম না। স্কিনে আমি শেডিংটা দেখাচ্ছি। এখন দেখো আমি ওয়াটার কালার ব্রাশ ইউজ করে কিভাবে ব্লেন্ড করছি। তো যেই জায়গাগুলো ডার্ক সেই জায়গাগুলো ব্লেন্ড করছি, আর তার আগে আমি একটা লেয়ার দিয়ে নিয়েছি। এরকম তোমাদের দেখে দেখে ব্লেন্ড করতে হবে। আর কিছু ডিটেলিং অ্যাড করতে হবে। ডিটেলিং অ্যাড করার জন্য পেন্সিলের সামনের টিপ পয়েন্টটা ইউজ করতে পারো তোমরা, এবং আমি এখানে মেকানিক্যাল পেন্সিল ইউজ করছি। এখানে খুব ছোট ছোট এরিয়া ডার্ক ভ্যালু দেওয়ার জন্য আমি এখানে মেকানিক্যাল পেন্সিল ইউজ করছি। যেমন আইব্রো এবং নাকের ডেপথ এরিয়া এবং আইবলের কিছু অংশ এবং কিছু ছোট ছোট যে বিয়ার্ড আছে সেইগুলো ড্রয়িং করার জন্য এখানে আমি মেকানিক্যাল পেন্সিল ইউজ করছি।
ড্রয়িংটা দেখলে মনে হবে যেন কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আদৌ সেরকম না। তোমরা মাঝে মাঝে ব্রেক নেবে এবং তোমরা তোমাদের ড্রয়িংকে বারে বারে দেখবে যে কোথায় মানে কোথায় কতটা শেডিং দিলে, কোথায় কতটা ডিটেলিং দিলে আরও পারফেক্ট করা যায়। তো নিজেকে সময় দেবে এবং ধৈর্য ধরবে। আমার এখানে ড্রয়িংটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। তো এর পরেও আমি দেখব এবং তারপরে আমি ফেসবুক এবং ইনস্টাগ্রামে আপলোড করে দেবো। তো আমার ফেসবুক বা ইনস্টাগ্রামে যদি না থাকো তাহলে যুক্ত হতে পারো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতো বাই, দেখা হচ্ছে পরে নেক্সট টিউটোরিয়াল নিয়ে। আর তোমরা এই টিউটোরিয়ালগুলো দেখার চেষ্টা করো, তার কারণ টিউটোরিয়ালগুলো দেখলে তবেই শিখতে পারবে আর নিজেরাও ড্রয়িং করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক দিও। তো আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট ড্রয়িং ভিডিও নিয়ে।